আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিকে? আর কে সেই মানুষরা যারা দেশের টপ 5 ধনী ব্যক্তির তালিকায় আছেন? এই ভিডিওতে আমরা জানবো তাদের সম্পর্কে, যারা শুধু অর্থের দিক থেকে নয়, প্রভাবশালী এবং দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছেন। 1 নম্বর ব্যক্তির নাম শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের তালিকায় 5ম স্থানে আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি একজন সফল ব্যবসায়ী এবং শিল্পপতি। তার ব্যবসার মূল ক্ষেত্রগুলো হলো পোশাক তৈরি ও নির্মাণ খাত। মোশাররফ হোসেনের মোট সম্পদের পরিমাণ প্রায় $900 মিলিয়ন। এবার আমরা চলে যাচ্ছি 4র্থ স্থানে। বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সুবহান। তিনি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছেন। তার ব্যবসার মূল ক্ষেত্রগুলো হলো রিয়েল এস্টেট, কাগজ উৎপাদন এবং মিডিয়া। তার মোট সম্পদ প্রায় $1.2 বিলিয়ন। 3য় স্থানে আছেন সালমান এফ রহমান। বাংলাদেশের বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান ব্যক্তি ছিলেন তিনি বাংলাদেশের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তার ব্যবসার পরিধি ছিল ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল এবং মিডিয়া খাতে। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $1.3 বিলিয়ন ছিল। 2য় স্থানে আছেন সায়েম সুবহান তানভীর, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি রিয়েল এস্টেট, মিডিয়া, কাগজ শিল্প এবং সিমেন্ট উৎপাদন ব্যবসায় জড়িত। তার সম্পদের পরিমাণ প্রায় $1.6 বিলিয়ন। এবং এখন আসি সেই ব্যক্তির কথায় যিনি বর্তমানে বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি। তিনি হলেন মোস্তফা কামাল, যিনি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। তার ব্যবসার খাত রয়েছে সিমেন্ট, চিনি, খাদ্যপণ্য থেকে শুরু করে রিয়েল এস্টেট পর্যন্ত। তার মোট সম্পদের পরিমাণও প্রায় $2.3 বিলিয়ন। তার সাফল্যের কাহিনী সত্যি অনুপ্রেরণাদায়ক। তাহলে এই ছিল বাংলাদেশের সবথেকে 5 জন ধনী ব্যক্তি। তাদের মধ্যে কার সম্পর্কে আপনি আগে থেকে জানতেন? নিচে কমেন্টে জানান। আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।